হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ অ্যান্ড কমপ্লায়েন্স। আজকে আমরা আলোচনা করব নতুনদের চাকরি পেতে গুরুত্বপূর্ণ কিছু টিপস। আমরা কি কি কাজ করলে কোথাও জব অ্যাপ্লিকেশন করলে চাকরি পেতে পারি বা চাকরি পেতে আমাদের সহজ হবে। চলুন জেনে নিই ফ্রেশারদের চাকরি পেতে গুরুত্বপূর্ণ টিপসগুলো কি হতে পারে। কিন্তু তার আগে জানতে হবে যে সকল বিষয়গুলোকে অবশ্যই বর্জন করতে হবে এবং যে সমস্ত বিষয়গুলির কারণে ফ্রেশারদেরকে জবে নিতে আগ্রহী হয় না কোম্পানিগুলো। সেগুলি হচ্ছে, যখন কোথাও কোনো সার্কুলার পাবলিশ করা হয় সেখানে ফ্রেশার্সরা সেটা দেখে সেখানে পার্সোনালি যোগাযোগ করার জন্য চেষ্টা করে এবং রিক্রুটমেন্ট অফিসার বা যিনি দায়িত্বে থাকে অথবা সেখানে গুরুত্বপূর্ণ যে মোবাইল নাম্বার বা যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে অথবা যখন তাকে ইন্টারভিউর জন্য ফোন করা হয় তখন সে সর্বপ্রথম যে ভুলটি করে সে তাকে ভাই বলে সম্বোধন করে। আপনি কখনোই এটা করবেন না, কারণ ভাই বলে যদি আপনি সম্বোধন করেন আপনি জানেন না যে টেলিফোনের ওই পারে আপনাকে কে ফোন করেছে, তিনি কি আপনার রিপোর্টিং বস, তিনি কি ওই কোম্পানির ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ কিনা। এই কাজটি অবশ্যই করা যাবে না। এছাড়া আরও যে কাজটি করে, আপনারা প্রশ্ন করে থাকেন যে বেতন কত, কাজ কি, কতটুকু সময় কাজ করতে হবে, এই কাজটা কখনোই করবেন না। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি যে কাজ করব সে কাজ সম্পর্কে কি আমি বেতন জানতে চাবো না? অবশ্যই চাবেন, তবে আপনাকে আগে দেখতে হবে যে সেখানে আপনাকে তারা নিতে আগ্রহী কতটুকু। মনে রাখবেন যে আপনি যখন আপনার ইন্টারভিউ পুরো কনফিডেন্সের সহিত ভালো করবেন এবং বুঝবেন যে ম্যানেজমেন্ট আপনাকে নিতে চাচ্ছে, তখন আপনি তাদের বাজেট থেকেও বেশি স্যালারি নেওয়ার মতো অপরচুনিটি রাখেন। কিন্তু আপনি আগেই যদি কাজ সম্পর্কে বা বিভিন্ন কিছু সম্পর্কে প্রশ্ন করে তাদেরকে বা তাদের ভিতরে কোনো নেগেটিভ কোনো এক্সপ্রেশন ক্রিয়েট করেন, তাহলে আপনি জবটা পেতে নাও পারেন। এখন আপনারা ইন্টারভিউর আগে যে কাজগুলি করবেন সেটা অবশ্যই কোম্পানি সম্পর্কে এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে গুগল বা অন্যান্য কোনো মাধ্যম থেকে জেনে নেবেন। বেতন আপনি অবশ্যই সেটা ইন্টারভিউ বোর্ডের শেষ পর্যায়ে গিয়ে আলোচনা করবেন। এবং কোম্পানিগুলি সবসময় যে জিনিসটা পেতে চায় সেটা হচ্ছে জব সিকিউরিটি, যে আপনি কতটি সময় বা কতদিন এখানে জব করবেন। এবং বেতনের ব্যাপারে আসলে যেটা আমরা করে থাকি যে আমাদেরকে প্রশ্ন করে আপনার এক্সপেকটেশন কত, আমরা কেউ 20, কেউ 30, কেউ 35, কেউ 25, এক একজন এক একটা কথা বলি। কিন্তু এই কথাটা না বলে আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, আমি অনেক সময় রিক্রুটমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় টেলিফোন করি এবং এই যে জিনিসগুলি ফেস করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনাদেরকে যখন বেতনের কথা বলবে আপনারা অবশ্যই বলবেন যে আমার যেহেতু একজন ফ্রেশার্স, আমার চাকরি আপনার কোম্পানিতে হওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি খুবই উপকৃত হব। তবে যেহেতু আমাদেরকে জীবনযাপন এবং আমাদের পারিপার্শ্বিকতা মেনটেন করে চলতে হয়, সেক্ষেত্রে একটা আপনার স্কেলে উত্তম যেটা হয় সেটাই আমাকে দিন। কারণ একজন ফ্রেশার্সকে মনে রাখতে হবে যে আপনার অভিজ্ঞতা ছাড়া কোথাও চাকরি নেয় না, যেমন তেমন একজন ফ্রেশার্সের অভিজ্ঞতা সিল লাগাটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করেন, টাকাটাকে এখনই মূল্যায়ন করার সময় আসেনি। আপনাকে তারা মোটামুটি মিনিমামের মধ্যে বা আপনি যে কাজের ধরনে যতটুকু হোক যে টাকাটা দিবে সে টাকাটার জন্যই আপনি প্রস্তুত থাকুন। কারণ আমরা যখন কোনো কিছু শেখার জন্য, যেমন আমরা ড্রাইভিং শিখতে যাই, যেমন আমরা কোথাও বাইক চালানো শিখতে চাই, সাঁতার শিখতে চাই, যেখানেই কোনো কিছু শিখতে যাই সেখানে কিন্তু আমাদেরকে টাকা দিয়ে ফিস দিয়ে শিখতে হয়। কিন্তু আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জব করতে যাবেন আপনি সেই সম্পর্কে অবশ্যই জানেন না। তো সেই ক্ষেত্রে তারা আপনাকে শিখিয়ে অন্তত 6 মাস আপনাকে তারা শেখানোর পর আপনার সেখান থেকে আউটপুট আসবে। তাহলে 6 মাস কিন্তু তারা আপনাকে বেতন দিচ্ছে, যেখানে আমরা অন্য জায়গায় টাকা দিয়ে শিখি সেখানে তারা আমাদেরকে টাকা দিয়ে শিখাচ্ছে। তাহলে অতএব আমাদের থেকে তাদের এখানে দুশ্চিন্তার জায়গাটা অবশ্যই বেশি থাকে যে আমি যাকে টাকা দিয়ে শিখাবো সে আমার এখানে কতদিন স্টে করবে। এখানে ফিনান্সিয়াল বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি সেটা হচ্ছে, যখন আমি আমার কোনো কর্মী বা আমি কোনো কাউকে শিখাচ্ছি এবং একটা সার্টেন পিরিয়ড পর সে যখন অন্য কোনো অপরচুনিটি বা অন্য কোনো কারণে বা তার গোল সেট করতে না পারার কারণে সে অন্য কোথাও যখন শিফট হয়ে যাচ্ছে, তখন আমার এই কাজ করার জন্য আর কেউ থাকছে না, যেটা আমার কাজে বিঘ্ন ঘটছে এবং এটা আমাকে নতুন করে কাউকে শেখানো লাগছে। এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা একজন অভিজ্ঞতা সম্পন্ন লোককে নিয়োগ করি যে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন
আমার পুরো কোম্পানি সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আমাকে আউটপুট দেওয়া শুরু করবে। এই জন্য ফ্রেশার্সদেরকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে আপনাকে নিশ্চিত করতে হবে, বা যারা আপনার ইন্টারভিউ নেবে তাকে অবশ্যই বোঝাতে বা আপনাকে চেষ্টা করতে হবে যাতে তারা বুঝতে পারে যে আপনি এই কোম্পানিতে একটা দীর্ঘ সময় সার্ভিস দেওয়ার জন্য এসেছেন, এবং এখানে আপনাকে স্টার্টিংয়ে যে স্যালারি দিবে না কেন সেই স্যালারিটা আপনার জন্য কোনো সমস্যাই না। আপনি শুধুমাত্র তার কোম্পানিতে, এবং অবশ্যই যখন কথা বলবেন তখন বলবেন রেপুটেড বা রিনাউন্ড কোম্পানি, অর্থাৎ যখনই আমরা কাউকে প্রশংসা করব সে অবশ্যই খুশি হবে। এই ধরনের শব্দচয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে আপনি কোথায় কোন শব্দচয়ন করতে পারবেন। এবং ইন্টারভিউ বোর্ডে যেটা করে, অনেক সময় যারা ইন্টারভিউ দিতে আসে সেই প্রার্থীকে কোনো কারণে তারা রাগান্বিত করার চেষ্টা করে বা তার ধৈর্যের একটা পরীক্ষার চেষ্টা করে, অথবা যখন আপনার ইন্টারভিউ দিতে যান তখন ইচ্ছে করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেরি করায়। অর্থাৎ তারা দেখতে চায় এই জব সম্পর্কে আপনার কতটুকু আগ্রহ আছে, কারণ যারা চাকরি পেতে চায় তারা হাজার কষ্টের মাঝখান দিয়ে হলেও চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরিটাকে অ্যাচিভ করতে চাবে। এটাও কিন্তু ইন্টারভিউর বড় একটা পার্ট। অতএব আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। এবং টাকা আপনি কামানোর অনেক সময় আছে, অন্তত পক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ করুন। যেই কোম্পানিতে আপনি ফ্রেশার্স হয়ে ঢুকছেন, 3 বছর পর এখন আপনি নিজের মেধা যাচাই করার জন্য আপনি অন্য কোথাও ইন্টারভিউ দেন, আপনি জব সুইচ করেন অথবা না করেন, নিজেকে জানার জন্য যে আমার আর কি জানার বাকি আছে, তখন আপনি জব ইন্টারভিউ সুইচ করবেন। এবং যখন আপনি একজন অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড হবেন তখন বুঝতে পারবেন যে এই টিপসগুলো আপনার কত গুরুত্বপূর্ণ হয়েছে। তাই সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।